আমার যে বেতাটা গোটা বাংলাদেশ যদি বিক্রি করে দেন এক রাইতে আমার যে কষ্ট হয় এই কষ্টটার মূল্য হবে না। ভিন্ন কথা, তার এই লিভার ক্যান্সার হয়নি, সে টাকাও পাচ্ছে, সে ব্যবসা করছে, তাকে নিয়ে আজকে এই দিনে কি বলতে চান? আসলে তাকে নিয়ে বলার কিছু নাই। আপনারা জানেন সে কিন্তু আসার সময় আমরা অ্যাপোলো হসপিটাল থেকে আসার সময় সে একটা কথা বলছে, বিলাল ভাই আমার যে বেতাটা গোটা বাংলাদেশ যদি বিক্রি করে দেন এক রাইতে আমার যে কষ্ট হয় এই কষ্টটার মূল্য হবে না। আমি লিভার ক্যান্সার আক্রান্ত, আমার ভিতরটা ছাই হইতেছে, আপনারা এই ভিডিওটা দেখবেন। তার সে বলতেছে গোটা বাংলাদেশকে যদি বিক্রি করে দেন এরপর তো আমার এই কষ্টের দাম হবে না, যে কষ্ট আমার হচ্ছে। তার একটা আবেগে বলছে কথাটা, কিন্তু বিলাল ভাই তুমি বুঝলা না, মানে সে আক্ষেপ করে কথাটা বলছে যে বিলাল ভাই তুমি বুঝলা না, তুমি ভাই ভাই বিলাল ভাই বা লাস্ট এইভাবে টাটা দিয়ে বলছে ভাই ভাই বিলাল ভাই বুঝলা না, এরকম একটা আক্ষেপ প্রকাশ করছি। এটাই আমরা দেখছি ভিডিওর মাধ্যমে। আচ্ছা ভাই, আমি দেখেছি যে বিল্লাল এক পর্যায়ে মানে হুমকি দিয়ে এই এলাকায় এসেছিল, এসে আপনার সাথে কথা বলেছে, সাইদের বাবার সাথে কথা হয়েছিল, কি কি কথা হয়েছিল আসলে? আচ্ছা, এই যে কিছুদিন আগে যে করিমগঞ্জ আসছিল, এটাই আমি বলি। সাইদ আমাকে আইসিইউ থেকে ইন্ডিয়া আইসিইউ থেকে বের হয়ে বলতেছে আমি তামিমের সাথে একটু কথা বলি ভিডিও কলে। তো সাইদের বড় বোন মোবাইলটাতে ভিডিও কল দিল আমাকে। আমি এই সময় ক্লাসে ছিলাম, তো তার কল থেকে আমি তাড়াহুড়া করে বের হলাম, বের হয়ে রিসিভ করলাম। পরে বলছে ভাই তুমি আমার এখানে প্রচুর খরচ হইতেছে এবং লাগবো আমার যদি লিভার ট্রান্সফার করতে হয়, তুমি শেষবারের মতো একটু সহযোগিতা করো, তুমি তো অনেক কষ্ট করছো, শেষবারের মতো সহযোগিতাটা কি তুমি একটু বিলাল ভাইয়ের কাছে যাও। এ সময় আমরা জানি না যে সে কিশোরগঞ্জ আসতেছে, এটা আমরা জানি না। তো আমি বলতেছি ভাই তুই যদি বলো আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে রাজি আছি, তুই চিন্তা করিস না, আমি শেরপুর যাব। তো আপনার আমি বের হয়ে আমি কিন্তু আমার কাকাকে তো তোর আব্বা আমার কাকা ওনাকে নিয়ে যেতেছি রাখ। পরে আমি কাকাকে সাথে আলোচনা করলাম, আমরা প্রস্তুতি নিয়েছি, একবার ব্যাগ গুছাইয়া প্রস্তুতি নিয়েছি শেরপুর যাব। তো যাওয়ার আগে আমি ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে সে বিলাল কিশোরগঞ্জ লাইভ দেখা আইতেছে যে কিশোরগঞ্জ আসতেছে। তখন আমি বললাম আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের একটু সহজ হয়েছে, কিশোরগঞ্জ যেহেতু বিলাল আসতেছে সহজ হয়েছে। তো এরপরে করিমগঞ্জের ক্যাজি শাহিন, সে একজন কন্টেন্ট ক্রিয়েটার, বিলালের ভক্ত। তো তার সাথে যোগাযোগ করলাম, সে বিলাল ভাই কোথায় আছে। তো বলতেছে যে আমাদের বাড়িতেই আছে, করিমগঞ্জ আছে, আপনি আসেন, আমার চিনে। তো আমি গেলাম। আপনারা জানেন করিমগঞ্জ কলেজ মোড়ে তার সাথে সাক্ষাৎকার হয়েছে, কথা বলছি। আমরা তো আপনার এই যে বিলালকে আমরা যে অনেক কিছু বলছি যে ভাই আপনি মনে কিছু নেবেন না, এটা শুধু সাইদকে বাঁচানোর জন্য, সাইদকে বাঁচানোর উচিত হওয়ার জন্য, সে তার দ্বারাতে যাতে একটু সহযোগিতা আর একটু পাই, আমরা শেষ ভরসা নিয়ে গেছিলাম আর কি। কিন্তু শেষ ভরসাটাও আমরা তার কাছে কোনো উত্তর পাই না। তো এই জন্যই আমরা এখানেও অনেক কথাবার্তা হয়েছে। যাই হোক, 8 লক্ষ টাকার বিষয়টা একটু বলেন, আমি দেখেছি কি হয়েছিল।